যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক যুবক যে বললেন বিয়ে করো একটা, তো বিয়ে করছে, করার পরও অর্থনীতি ডেভেলপ হচ্ছে না। আবার হুজুরের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়ে তো করলাম, তারপরও তো ডেভেলপ কিছু পাই না, বলে আরেকটা বিয়ে করো। আচ্ছা বলেন তো কি বলে, কিসের উপরে খেলার বাড়ি নাকি একটা কথা আছে না? যাই হোক, হ্যাঁ, তো আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে দেখি আরেকটা বিয়ে, বিয়ে একটা করছে, এই স্ত্রী হচ্ছে দর্জি। তো এই দেখে তো সংসারে অভাব অনটন, তো স্বামী এক কাজ করো, তুমি কিছু কাপড় কিনে নিয়ে আসো দোকানদারের কাছ থেকে, আমি বানাইতে পারি, জামা কাপড় বানাই দেবো, তুমি মার্কেটে বিক্রি করো। তো এইভাবে ওই কাপড় কিনে আনছে, আর এই স্ত্রী বানাই দিচ্ছে জামা কাপড়, উনি হাটে বাজারে বিক্রি করে। আস্তে 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 অর্থনৈতিক দূর্দশা কি হয়ে গেল, দূরীভূত হয়ে গেল। এখন আর হুজুরের সাথে দেখা করে না, মসজিদে নববীতে নামাজ পড়ার টাইম পায় না। এই চাওয়ালি টাওয়ালি বস্তু বেরিয়ে গেছে সব, হ্যাঁ, চায়টা এখন তেলের প্যাকেটের মতো মোটা কথা হয়ে গেছে, আছে না পয়সা হলে। তো অনেক দিন পরে হুজুরের সাথে দেখা, জিজ্ঞাসা করে তোমার তো দেখি টেকি নিয়ে কই থাকো, তো বলছে হুজুর ওই যে আপনি দ্বিতীয় বিয়ে করতে বলছিলেন, তিনি তো দর্জি, জামা কাপড় বানায়, আর আমি হাটে বাজারে বিক্রি করি, অমুক হাট অমুক বাজার অমুক বাজারে, আমার আর সময় হয় না, যেখানে মসজিদ ওখানে নামাজ কালাম পড়ি, আপনার এখানে আসার আর সময় আমার হয় না। কথা বুঝেছি কিনা? সুতরাং আল্লাহ রাসূল এই জন্য বলেছেন যে ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, সুখে থাকো আর দুঃখে থাকো, অর্থনীতিতে স্বাবলম্বী থাকো আর অর্থনৈতিক দৈন্যদশা থাকো, অভাব অনটন থাকো, এই অবস্থায় আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। বুঝেছেন তো কথাটা? এটা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, আপনারা পড়বেন এগুলো ভালো। তাহলে আপনার অর্থনৈতিক স্বাবলম্বী থাকুক, আর ফিদ্দর রয়ে আপনার অভাব অনটনে থাকুন না কেন, দুঃখ দুর্দশা টানাটানি, এরপরও ছোট্ট ছোট্ট করে দান করতে হবে। 4 আনা পয়সা দেন, 8 আনা পয়সা দেন, 1 টাকা দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কি অর্থনীতিতে দ্বিগুণ 10 গুণ বাড়াই দেবেন, আল্লাহ পাক বাড়াই দেবেন। আল্লাহ ওই আয়াতে বলেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতের শেষে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে আমি বাড়াই দেই, ইউদাইফু আমি বৃদ্ধি করে বাড়াই দেই। সুবহানাল্লাহ। ওই আয়াতটা হচ্ছে দান খয়রাত করার আয়াত। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয়, মাসালুন মানে দৃষ্টান্ত, উপমা, উদাহরণ, তাদের উদাহরণ দিয়েছে যে একটা শস্য বীজ যদি তুমি মাটির মধ্যে রোপণ করো, আম পাতা, এটা করার আয়াত, ওই একটা বীজ থেকে প্রোডাকশন হবে, উৎপাদন হবে, সাবআ সানাবিলা, 7টি শীষ, আর প্রত্যেকটা শীষে হাব্বা মিয়াতা, হাব্বা মানে বীজ, হাব্বুন মানে শস্য বীজ, দানা, মিয়াতা মানে 100, এটা সূরা বাকারার 261 নম্বর আয়াত। যে 1 টাকা দান করলে তোমার কি হবে, 7টা শীষ বেরিয়ে আসবে, আর প্রত্যেকটা শীষে 100 করে, অর্থাৎ 700 নেকি তোমার আমলনামায় জমা হবে। 700 টাকা দান করার সমান সওয়াব তোমার আমলনামায় জমা হবে। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে আমি আমার অর্থনীতিতে কি বাড়াই দেই, দ্বিগুণ করে দেই। যে যত দান করবে আল্লাহ বলেন ইউদাইফু, আমি বৃদ্ধি করে দেব, বাড়াই দেব। এটা কোরআন আয়াত। আবার আল্লাহ রাসূল বলেছেন, যারা দানের হাত যত বৃদ্ধি করবে আল্লাহ তাদের অর্থনৈতিক দৈন্যদশা দূর করে দেবে। তাহলে সৎ কর্মশীল ব্যক্তিদের একটা কোয়ালিটি, একটা গুণ, একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, এটা হচ্ছে কি একটা গুণ। এই গুণগুলো আমার মধ্যে আনতে হবে। এই গুণগুলো কার মধ্যে আনতে হবে? আমার মধ্যে আনতে হবে। এরপরের গুণ কি বলছেন? ওয়াল কাযিমিনাল গায়য, ওয়াল কাযিমিনা যাবি, ওয়াল কাযিমিনা, যারা সংবরণ করে,
অবদমিত করে, দমন করে, হজম করে। বাংলা কি হজম করবে? গয়জ মানে রাগ, ক্রোধ। এই রাগের সময় মেজাজ যখন গরম হয়ে যায়, রাগের সময় সেই রাগটা, ক্রোধটা সে যখন সংবরণ করবে, এটা সৎকর্মশীল ব্যক্তির আরেকটা কোয়ালিটি। আল্লাহর নবী বলেন, তুমি হাঁটতে হাঁটতে রেগে গেছো, বান্দা তুমি দাঁড়াই যাও। দাঁড়িয়ে রেগে গেছো, তুমি বসে পড়ো। বসার পরে রেগে গেছো, শুয়ে পড়ো। এরপরে রাগ থামে না, উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। রাগকে সংবরণ করো। রাগ হারাম, কবিরা গুনাহ। রাগ কি গুনাহ? সগীরা, কবিরা। শুধু বয়ান দেয় আমাদের সমাজে এই সগীরা গুনাহ মাফের জন্য বয়ান হয়, এই কবিরা গুনাহ মাফ করার জন্য বয়ান কম হয়। শুধু সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ। মসজিদে এক কদম হাঁটবা 10টা নেকি পাবা, মসজিদের দিকে আসলে আর 10টা গুনাহ মাফ হয়। কোন গুনাহ? কবিরা গুনাহ না, ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। এগুলো বুঝাই দিতে হবে। কিন্তু কবিরা গুনাহ যেগুলো আমাদের সমাজে, একটা নামাজি লোক সে রাগ করে, কবিরা গুনাহ করে সে জাহান্নামে যাচ্ছে। কথা বুঝেন নাই কি বললাম? রোজা থাকে, নামাজ পড়ে, ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত, কিন্তু তার রাগ এটাকে সংবরণ করতে হবে। এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু একটা সগীরা গুনার জন্য জাহান্নামে যাওয়া লাগবে না। এই সগীরা গুনার জন্য ওয়াজ করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। ওই খতমে বুখারী হয় না দাওরা মাদ্রাসায়, ওখানে প্রত্যেকটা খতমে বুখারী দাওরায় শেষে ওই আবু হুরায়রার ওই হাদিসটা পাঠ করা হয়। আর অনেক হাদিস বলা হয়, তো ওই হাদিসটা অবশ্যই খতমে বুখারীতে পাঠ করা হয়। একবারে বুখারীর শেষ হাদিস, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সন্ধ্যাবেলা বান্দা 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে। সকালবেলা 3 বার আর সন্ধ্যাবেলা 3 বার। নবীজি বলেছেন যে সাগরের ফেনার তুল্য সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সগীরা গুনাহ রস করা লাগে না। একজন হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে নবী বলেছেন, মহব্বতের সাথে, সম্মানের সাথে তার সগীরা গুনাহ জীবনে যা করেছে সব মাফ। সুবহানাল্লাহ। নিজের আপন বউ বোঝেন না? বউ তো বহুত আছে। নিজের আপন বউয়ের হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুলগুলো ঢুকাই দেবেন মহব্বতের সাথে। নবীজি বলেছেন, বান্দা তো 40 বছর ধরে যত সগীরা গুনাহ করেছিস, একবার মহব্বতের সাথে আপন বউ নিজের বউর আঙ্গুলের মধ্যে হাত ঢুকাই দিবি, তো 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সগীরা গুনার জন্য ওয়াজ করার কি দরকার আছে? সময় খাওয়ানো। কোন সগীরা গুনাহ নিয়ে এসে কবরে যাবে না। রাসূলের হাদিস, উজুর বাবুল উযু, এই অধ্যায়ে লেসনের মধ্যে যে হাদিসগুলো আছে, উজুর হাদিসগুলো, ওর ভিতরে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন উযু করবে তার উযুর পানির সাথে সগীরা গুনাহগুলো সব ধুয়ে যায়। তো উযু কম করতেছি আমরা, সগীরা গুনাহ নিয়ে আমাদের কবরে যাব কেন? এর জন্য সময় নষ্ট করার দরকার আছে? এই একবার বলে ধুইছি, এইটাই শেষ। এখন কবিরা গুনাহ কোন জায়গায়, যার জন্য আমার দোজখ, জাহান্নামের আগুন, সেই জায়গায় ওষুধ দিতে হবে। সেই জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাকে ফিরে আসতে হবে। বুঝতে পারলাম কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা এই রাগকে সংবরণ করবে, হজম করবে, সে হচ্ছে মুহসিন ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ বলেন নিশ্চয়ই রাগকে যে হজম করতে পারে সে, তাকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমার বন্ধু হয়ে গেল। তাহলে আল্লাহর বন্ধু হতে পারবো যদি আমরা রাগকে হজম করতে পারি। কথা বুঝেছি কিনা? রাগকে কি হবে? হজম করে দিতে হবে। রাগ এটা হারাম, এটা কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। আরো জোরে বলেন, কি গুনাহ? কবিরা।